আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি হাজির হয়েছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। সেটা হলো সামনে কোরবানির ঈদে যাদের ডায়াবেটিস আছে আর ব্লাড প্রেশার হাই আছে, অবশ্যই আপনারা গরুর মাংস কম খাবেন। এটা আপনারা অনেকেই জানেন যে গরুর মাংস খেলে প্রেশার হাই এবং ডায়াবেটিস বাড়ে। জানার পরেও একটা সতর্কবার্তা আমি আপনাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। এবং ঈদের দিন গরুর মাংস খাবেন না ভুল, খাবেন তবে সীমিত আকারে গরুর মাংস খাবেন। এবং যাদের প্রেশার হাই তারা গরুর মাংস খেয়েও আবার টক জাতীয় কিছু খাবেন, যেমন তেঁতুলের টক আছে, আপনার জলপাইয়ের টক আছে। যেহেতু আমের সিজন, টক আমগুলো খেতে পারেন, মিষ্টি আম না। আপনার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার, ডায়াবেটিস আপনার দুই ধরনের হয়। একটা আছে সুগার রক্তের মাধ্যমে, একটা আছে যেটা রক্তের মাধ্যমে হয় সেটা সারে, মানে খুব দ্রুত বাড়ে এবং স্লো সারে, আস্তে আস্তে আপনার ওটা সারতে থাকে। আর যেটা আপনার রক্তের সাথে কম মেশে, মানে একটা হচ্ছে রক্তের সাথে পুরো মিশে যায়, একটা সাইডে হালকা হালকা করে মেশে, এটা আপনার দ্রুত বাড়েও, মানে কেন দ্রুত বাড়ে না কিন্তু কমে তাড়াতাড়ি। আর প্রেশার প্রেশার আপনার ডিম, গরুর মাংস, আপনার এই দুইটা যত কম খাবেন তত আপনার প্রেশার নিয়ন্ত্রণ থাকবে। ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার কন্টিনিউ ভাবে ব্যায়াম করবেন, খাবার দাবার নিয়ন্ত্রণ করবেন, আর বেশি করে কালো জিরা সকালে ঘুম থেকে উঠেই রাত্রেবেলায় ঘুমানোর এই দুই সময় কালো জিরা খাবেন। মেথি ভিজে রেখে মেথির রস পানি খাবেন। সেম সুগার প্রেশারের ক্ষেত্রেও, প্রেশার যাদের বেশি তারা টক জাতীয় বেশি বেশি খাবেন। যাদের ডাক্তারের ওষুধ খেতে বলেছে যেভাবে ওইভাবে খাবেন, অবহেলা করবেন না। কারণ এখন যে সময়টা, এই সময় মানুষের খাবার দাবার নিয়ন্ত্রণ থাকে না, সবসময় বেশি বেশি খাওয়া লাগে। এই জন্য অবশ্যই আপনারা ডায়াবেটিস এবং প্রেশার দুইটাই লক্ষ্য রেখে খাওয়া দাওয়া করবেন। ভালো থাকবেন। আপাতত এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।